আমি এখানে দেখাবো কিভাবে টাইমলাইনের লেয়ার অংশে ফোল্ডার তৈরি করা যায় এবং সেখানে বিভিন্ন লেয়ার রাখা যায়। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লেয়ার তৈরি করা রয়েছে। এভাবে একটা পরিপূর্ণ কোনো প্রজেক্ট তৈরি করতে হলে অনেকগুলো লেয়ারের প্রয়োজন পড়ে এবং লেয়ারগুলো নিচের দিকে চলে যায়, দেখতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয়। এই জন্য এক এক জাতীয় লেয়ারগুলো একটি ফোল্ডার করে তার মধ্যে রেখে দেওয়া যায় এবং প্রয়োজনে সেটাকে এক্সপান্ড করে তার ভিতর থেকে সে লেয়ারগুলোতে কাজ করা যায়। এখানে আমি লেয়ার ফোল্ডার্স নামে একটি ফাইল ওপেন করেছি, যেখানে দেখতে পাচ্ছি অনেকগুলো লেয়ার রয়েছে এবং এখানে আমি একটা ফোল্ডার তৈরি করব এবং এই ফোল্ডার মধ্যেই কিছু লেয়ার রাখবো। আমি আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে এই ফাইলটি এক্সারসাইজ ফাইলস ফোল্ডার মধ্যে অ্যানিমেশন ফোল্ডার মধ্যে লেয়ার নামে একটি ফোল্ডার রয়েছে, তার মধ্যে লেয়ার ফোল্ডার্স নামে ফাইলটি দিয়ে দিয়েছি। আপনারা এটা ওপেন করে কাজ করতে পারবেন। আমি এখানে তিনটা লেখা লিখেছি: মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং। এই তিনটাকে আমি একটা লেয়ারের মাঝে রাখতে যাচ্ছি। তাহলে এখানে কার্সর রেখে এই ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি একটা ফোল্ডার তৈরি হয়েছে ফোল্ডার 1 নামে। এর লেখার উপরে আমি ডাবল ক্লিক করি এবং এখানে লিখে দেই প্রোডাক্টস, এন্টার। তাহলে এই প্রোডাক্টস নামে একটা ফোল্ডার তৈরি হলো এবং এই তিনটা প্রোডাক্টের নাম আমি এর ভিতরে দিয়ে দিব। কোনো ফোল্ডারের মধ্যে কোনো লেয়ার নেওয়ার জন্য সেই লেয়ারটাকে ক্লিক করে ড্রাগ করে এই ফোল্ডারের উপর ছেড়ে দিলেই চলে যাবে। দেখতে পাচ্ছি ফোল্ডারের মধ্যে চলে আসছে। এটাকে যদি আমি কলাপস করি তাহলে এভাবে কলাপস হবে। এবং আরো দুইটা লেয়ারকে আমি এর ভিতর নিতে চাই, তাহলে শিফট চেপে দুইটাকে নির্বাচন করি এবং ক্লিক করে ড্রাগ করে এর মধ্যে নিয়ে ছেড়ে দেই। এবার কলাপস করলে এভাবে কলাপস হয়ে যাবে। দেখতে পাচ্ছি লেয়ারের সংখ্যা মনে হচ্ছে কমে গেছে, অর্থাৎ এখানে সব লেয়ারগুলো দেখা যাচ্ছে। আবার এক্সপ্যান্ড করলে এখান থেকে লেয়ারগুলো দেখা যাবে। আবার নিচে দেখতে পাচ্ছি তিনটে লেয়ার রয়েছে: বিজি আর্ট, ব্যাকগ্রাউন্ড আর্ট, বিজি ব্লু এবং বিজি ব্ল্যাক নামে। আমি এই তিনটাকে একটা ফোল্ডার মধ্যে নিব। এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা ফোল্ডার তৈরি করি। ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডার 2 এর উপরে ডাবল ক্লিক করতে হবে। আমি এখানে লিখে দিই ব্যাকগ্রাউন্ড, এন্টার। তিনটা লেয়ার সিলেক্ট করি, শিফট চেপে ক্লিক করে করে, এবং এই তিনটাকেই একসঙ্গে ড্রাগ করে আমি ওখানে দিয়ে দেই। তাহলে ব্যাকগ্রাউন্ড ফোল্ডার মধ্যে চলে গেল। এখন দেখতে পাচ্ছি ফোল্ডার মধ্যে লেয়ারগুলো নেওয়াতে এখানে লেয়ারের ব্যবস্থাপনা সহজ হয়ে গিয়েছে, কারণ লেয়ারগুলোর জন্য জায়গা কম নিয়েছে এবং বুঝতে এখানে সুবিধা হচ্ছে। এভাবে এই লেয়ার অংশে কোনো ফোল্ডার তৈরি করে তার মধ্যে বিভিন্ন লেয়ার রাখা যায়।